বলো। আমার নাম তাহারা খাতুন। আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের সিক্স সেমিস্টারের অনার্সের ছাত্রী। আজকের আমার টপিক হলো চিত্তবৃত্তি। ম্যাম একটু মহর্ষি পতঞ্জলি যোগ বা সমাধি রক্ষণ করে ৫ প্রকার জ্ঞানতক বৃত্তি নিরূপণ করেছেন। চিত্তবৃত্তি নিরোধ বা লয় যোগ ও চিত্তবৃত্তি নিরোধ চিত্ত বিশেষের সঙ্গে সংযুক্ত হয়ে বিষয় চিত্রে তার আকার সম্পন্ন করে, এই বলে চিত্তবৃত্তি। চিত্তবৃত্তি প্রকারভেদ। চিত্রের বৃত্তির মনে চিত্রের বিকার বা পরিণাম। চিত্তবৃত্তির দ্বারাই জ্ঞান হয়। জ্ঞানতক চিত্তবৃত্তি ৫ প্রকার, যথা ১ প্রমাণ, ২ বিপর্যয়, ৩ বিকল্প, ৪ নিদ্রা, ৫ স্মৃতি। প্রথম প্রকার হলো প্রমাণ। প্রথমে প্রমাণ বৃত্তির আলোচনা করা হয়েছে, যেহেতু প্রমাণের দ্বারাই প্রমেয় সমূহের সিদ্ধি বা নিশ্চিত যথার্থ জ্ঞান হয়। যোগমতে প্রমাণ ৩ প্রকার: প্রত্যক্ষ, অনুমান, আগম বা শব্দ। ২ নম্বর বিপর্যয়। বিপর্যয় হলো দ্বিতীয় চিত্তবৃত্তি। বিপর্যয় বলতে মিথ্যা বা জ্ঞান ভ্রান্ত জ্ঞানকে বোঝায়। বিপর্যয়ে মিথ্যা জ্ঞান মত দ্রুপ প্রতিষ্ঠম। ১২ যেমন রোধে সর্বভৌম, অবিদ্যা, অস্মিতা, রোগ, রাগ, দেশ ও অভিনিবেশ, এই পঞ্চক্লেশ রূপ বিপর্যয় বা ত্রাণজ্ঞানকে দুঃখের মূল বলা হয়েছে। পঞ্চক্লেশের মূল অবিদ্যা, তাই অস্মিতা প্রভৃতি ৪টি ক্লেশ ও অবিদ্যাকে বা ভ্রমাত্মক অনিত্য পদার্থকে মুক্ত বলে জ্ঞান। অশুচি শারীর দিকে শুচি বলে জ্ঞান। দুঃখজনক বস্তুকে সুজনক বলে জ্ঞান। অনাত্মকে আত্মা বলে জ্ঞান হলো অবিদ্যা। অস্মিতা হলো অভিমান। নিত্য মুক্ত শুদ্ধ অসঙ্গ আত্মার স্বরূপের অবিদ্যা হতেই আত্মা। অবুদ্ধিকে অভিন্ন বলে বোধ হয়, একে অস্মিতা বলে। অস্মিতা উৎপন্ন হলে আসক্তি ও বিদ্বেষ উৎপন্ন হয়। এই সমস্ত ভ্রম হতেই অভিনিবেশ বা মৃত্যু ভয় উৎপন্ন হয়। সুতরাং পঞ্চক্লেশ অবিদ্যা বা ৩ নম্বর বিকল্প। তৃতীয় চিত্তবৃত্ত হলো বিকল্প। পতঞ্জলি বলেছেন, শব্দ জ্ঞানানুপাতি বস্তু শূন্যে বিকল্প ১৪ অনেক অশব্দ আছে, যা কোনো বাস্তব বস্তুকে বোঝায় না। অথচ ঐসব শব্দ শুনলে এক প্রকার জ্ঞান বৃত্তি আমাদের চিত্তে উৎপন্ন হয়। ওই বৃত্তি বিকল্প বৃত্তি। ঐরূপ শব্দ জ্ঞানের দ্বারা ব্যবহার হয়। যেমন পুরুষ চৈতন্য স্বরূপ, অথচ পুরুষের চৈতন্য এরূপ ব্যবহার হয়। এই স্থলে পুরুষ ও চৈতন্যকে ভিন্ন বলে জ্ঞান হয়, যদিও তারা অভিন্ন। পতঞ্জলি মতে বিকল্প বৃত্তি বিপর্যয় ও প্রমাণ বৃত্তি হতে ভিন্ন। পুরুষের চৈতন্য, শশসিংহ ইত্যাদি ব্যবহার ব্রহ্মজ্ঞানের মতো বাধিত হয় না। আবার বস্তুশূন্য বলে বিকল্প প্রমাণ বৃত্তির অন্তর্গত নয়। ৪ নম্বর নিদ্রা। চতুর্থ চিত্রবৃত্তি হলো নিদ্রা। পতঞ্জলি বলেছেন, অভাব প্রত্যয়ালম্বনা বৃত্তি নিদ্রা সুযুক্তিকালীন অজ্ঞাত বা তমগুণকে বিষয় করে যে বৃত্তি উদিত হয়, তাই নিদ্রা বৃত্তি। আমি যখন গাঢ় ঘুমে আচ্ছন্ন থাকি, তাই সুযুক্তি অবস্থা, সুশক্তি থেকে আমি যখন জেগে উঠি, তখন এতকাল আমি গাঢ় ঘুমে আচ্ছন্ন ছিলাম, কিছুই জানতে পারিনি। এভাবে সুযুক্তিকালীন অজ্ঞাতার স্মরণ হয়। সুষুপ্তিকালে যদি চিত্তের কোনো প্রকার বৃত্তি না থাকতো, তাহলে বৃত্তি বা বৃত্তিনাশ জ্ঞানত সংসার না থাকায় জাগরণে তা স্মরণ করতে পারতাম না। আমরা যে নিদ্রা, ম্যাম দেখতে পাচ্ছি না, একটু নিচু করবেন। আমরা যে নিদ্রা বা সুষুপ্তিকালীন অবস্থাটি স্মরণ করতে পারি, তা প্রমাণ করে যে নিদ্রাকালীন অবস্থায় এক প্রকার বৃত্তি ছিল। পঞ্চম
চিত্তবৃত্তি হলো স্মৃতি। মহর্ষি পতঞ্জলি বলেছেন, অনুভূতি বিষয় অসম্প্রমশ স্মৃতি। কোনো বিষয় অনুভূত হলে যে সংস্কার উৎপন্ন হয়, সেই সংস্কার উদ্বুদ্ধ হলে যে জ্ঞান হয় তাকে স্মৃতি বলে।